নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। যেখানে রাজ্যে বন্ধুরা তোমাদের কিন্তু বিধানসভায় নতুন নিয়োগ শুরু হয়েছে, অর্থাৎ গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো খুব গুরুত্বপূর্ণ একটি বন্ধুরা চাকরি। তো যেখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে আবেদন ফিস কিন্তু লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সবাই কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে আমি কিন্তু সমস্ত বিষয় নিয়ে ডিসকাস করব। যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে। পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আর এখানে আবেদনের শেষ তারিখ কি রয়েছে। সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নিই গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো পরপর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই প্রসেস কিন্তু আমি ভিডিওর শেষের দিকে দেখাবো। ভিডিওটি একদম স্কিপ করবে না। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে নট মোর দ্যান 40 ইয়ার্স। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা 40 বছরের বেশি হলে কিন্তু আবেদন করতে পারবে না। 40-এর ঊর্ধ্বে তোমাদের যদি বয়স থাকে আবেদন করতে পারবে না। আবার এখানে বলা হচ্ছে 21 বছরের কম হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু মিনিমাম বয়স 21 হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু 40। 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। আর সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানে এসসি এবং পাশাপাশি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা বয়সে 5 বছর ছাড় পাবে। অর্থাৎ বন্ধুরা 21 থেকে 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাচ্ছ আবেদন করার জন্য। এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হও, ওবিসি বন্ধুরা, ওবিসি ক্যান্ডিডেট যদি হও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে 21 থেকে 43, 21 থেকে 43 মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের বন্ধুরা সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এইভাবে কিন্তু ছাড় পাবে। পাশাপাশি আরেকটি বিষয় তোমাদের জানাই, এই যে দেখতে পাচ্ছ কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না। বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি টু অ্যাপ্লাই ফর দ্য গিভেন পোস্ট। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগবে না। সম্পূর্ণ একদম বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো চলো এবার আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে আবেদন করার সময় কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ এই যে আবেদন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ তোমরা কীভাবে আবেদন করবে দেখে দিই। এখানে দেখতে পাচ্ছ অ্যাটাচড এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড সিগনেচার অ্যাক্রস ইট। তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ কিন্তু এখানে লাগাতে হবে। তারপরে ক্রস আকারে তোমাদের কিন্তু এইভাবে সিগনেচার সেই ফটোর উপর দিয়ে করে দিতে হবে। তারপরে দেখছো যে ১ নম্বর তোমাদের কিন্তু বলা আছে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে মেনশন করতে হবে। ব্লক লেটার সমস্তটা কিন্তু বড় অক্ষরে হবে এবং ফাদার হাজব্যান্ডের নেম এখানে কিন্তু এটা বড় অক্ষরে লিখতে হবে। তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কিন্তু অবশ্যই দেবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো কিন্তু একদমই দিতে ভুলবে না। পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেক্ষেত্রে একই রকম তোমরা কিন্তু অ্যাড্রেস এখানে মেনশন করে দেবে। যদি আলাদা হয় আলাদা দিয়ে দেবে। ন্যাশনালিটি কী রয়েছে? ন্যাশনালিটি রয়েছে তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান করতে হবে। জেন্ডার মেল না ফিমেল সেটা কিন্তু মেনশন করতে হবে এবং পাশাপাশি তোমরা কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরি এখানে কিন্তু সিলেক্ট করবে। এসসি এসটি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট তোমাদের কিন্তু করতে হবে। যে নিচে এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তারপরে 11 নম্বর রয়েছে আমাদের এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন এখানে চায় সেই কোয়ালিফিকেশন আমাদের কী চেয়েছে সেটা কিন্তু আমাদের এখানে মেনশন করে দিতে হবে। তো মাধ্যমিক থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমাদের এইচএস গ্র্যাজুয়েট থেকে শুরু করে সমস্ত কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ। নেম অফ দ্য এক্সামিনেশন, ইউনিভার্সিটি বোর্ড রয়েছে, কত সালে পাস করেছে এবং কত পার্সেন্ট পেয়েছে এবং সাবজেক্ট কী সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো মেনশন করতে হবে। এভাবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ রয়েছে ডিটেলস অফ রিলেভেন্স কম্পিউটার সার্টিফিকেট এটা কিন্তু অবশ্যই দিতে হবে। যেহেতু এখানে যে পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে যাচ্ছ সেই পোস্টের নাম কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি। তো এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে। তো এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, নেম অফ দ্য কোর্স এবং সার্টিফিকেট,
পাশাপাশি নেম অফ দ্য দেখতে পাচ্ছ বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউশন, কোথা থেকে তোমরা এই কম্পিউটারের যে প্রশিক্ষণ সেটা নিয়েছো এবং পাস কত সালে করেছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ বলা আছে সেলফ অ্যাটাস্টেড কপিস অফ দ্য সার্টিফিকেট মার্কশিটস আর নট বি এনক্লোজড। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে কিন্তু যে মার্কশিট যেটা দিচ্ছ বা সার্টিফিকেট যেটা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবার যদি ওয়ার্ক থাকে এখানে দেখছো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তার থেকে কিন্তু সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। সেলফ ডিক্লারেশন কিন্তু এখানে লিখতে হবে, দেখতে পাচ্ছ সমস্যাটা কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। তো এগুলো সমস্যাটা তোমাদের কিন্তু ডিটেলসে কিন্তু বন্ধুরা ফিল আপ করতে হবে, কোনোটা যেন মিস না হয়। দেখতে পাচ্ছ সিগনেচার ডেট রয়েছে, তো এটা কিন্তু প্রপার ডিটেলসও তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তো এখানে কিন্তু আরেকটি তথ্য বলা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম সম্বন্ধে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার যে ফিল আপ করছো, ফিল আপ করার পরে যে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করে দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ যদি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড, তো যদি এখানে এই ফর্ম ফিল আপ করার সময় কোনো যদি ইনকমপ্লিট থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এখানে রিজেক্ট করা হবে। তো পাশাপাশি দেখে নাও কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে। এখানে আমি সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমি জানিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে। বলা আছে অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাফেক্টস 3 সেলফ অ্যাটাস্টেড ইনিশিয়ালি, দেখতে পাচ্ছ ইনিশিয়াল রিসেন্ট পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ লাগবে, ওয়ান পাসপোর্ট দেখতে পাচ্ছ পেস্টেড। তো এখানে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিক্যান্ট শুড অ্যাফেক্টস 3 সেলফ অ্যাটাস্টেড identicals recent passport size photograph, one pasted in the relevant space in the application form and the others two are required to be enclosed with the applicant। অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা আছে একটি ছবি তোমাদের কিন্তু যে নির্দিষ্ট জায়গার যেটা ফাঁকা রয়েছে সেখানে কিন্তু তোমাদের লাগিয়ে দিতে হবে আটা দিয়ে, তারপরে তোমাদের বাদবাকি যে দুটো রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। পাশাপাশি 4 নম্বরে বলেছে ক্যান্ডিডেট মাস্ট এনক্লোজড সেলফ অ্যাটাস্টেড কপিস অফ দ্য, দেখতে পাচ্ছ সেলফ অ্যাটাস্টেড কপিস অফ দ্য টেস্টিমোনিয়াল রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইথ দেয়ার অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যখন তোমরা এখানে আবেদন করছো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাস্ট করে দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস এখানে চেয়েছে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাস্ট করতে হবে, তারপরে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু একটি এনভেলপ নিতে হবে, এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাস্ট করার পরে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো কোন লোকেশন সেটা আমি জানাচ্ছি, তার আগে দেখে নাও তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী লাগবে। দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন তোমাদের যেটা চাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ এ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম এ রিকগনাইজড সেন্ট্রাল, দেখতে পাচ্ছ রিকগনাইজড সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউশন। তো এখানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু অবশ্যই থাকতে হবে, অর্থাৎ সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে। তাহলে 2 নম্বর বলেছে এক্সটেন্সিভ নলেজ অ্যাবাউট ইজ অফ দ্য আদার অ্যাপ্লিকেশন ইজ মাইক্রোসফট অফিস সম্বন্ধে তোমাদের কিন্তু কাজ জানতে হবে অবশ্যই। পাশাপাশি মিনিমাম টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 25 ওয়ার্ড পার মিনিট ইংলিশের ক্ষেত্রে। দেখতে হচ্ছে প্রফেসর ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য টাইপিংস ইন দ্য বেঙ্গলি অব্রো সফটওয়্যার is to be used for the বেঙ্গলি টাইপিংস। তো অপরও দেখতে পাচ্ছ অপরো সফটওয়্যারের উপরে তোমাদের কিন্তু বেঙ্গলি টাইপিং জানতে হচ্ছে এবং মিনিমাম টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 15 ওয়ার্ড পার মিনিট, অর্থাৎ 15টি শব্দ তোলার সক্ষমতা থাকতে হচ্ছে বাংলায়, আর ইংলিশে তোমাদের কিন্তু 25টি শব্দ তোলার সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই হচ্ছে কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু চাওয়া হয়েছে। তো পরবর্তী দেখে নাও এখানে জব ডেসক্রিপশন রয়েছে, তোমাদের কী কাজ দেওয়া হবে সমস্যাটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী রয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে রয়েছে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে আর ইন্টারভিউ, এই দুটি গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। তো টাইপিং টেস্ট এবং পাশাপাশি ইন্টারভিউ এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে বা ধাপ রয়েছে, এই দুটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু হবে। আর এখানে যে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের বলছে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট, এই গুরুত্বপূর্ণ জায়গার তরফ থেকে তোমাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে দেখতে পাচ্ছ যে বলা আছে ওয়েস্ট বেঙ্গল
লেজিসলেটিভস অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যাসেম্বলিজ হাউস কলকাতা 700001 এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার মেনশন করে দেওয়া রয়েছে এবং ডেট রয়েছে 7 মার্চ 2024। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো এদের আবেদনের যে ঠিকানা সেই ঠিকানা এবার দেখিয়ে দিই। এই হচ্ছে তোমাদের আবেদনের ঠিকানা। এই যে বলা হচ্ছে অ্যাড্রেসিং টু দ্য, এই যে দেখতে পাচ্ছ, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলস লেজিসলেটিভস অ্যাসেম্বলিজ হাউস কলকাতা 700001, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠাতে হবে। বলা হচ্ছে কমপ্লিট অ্যাপ্লিকেশন মাস্ট রিচ দ্য সেক্রেটারিয়েট ওয়ান অথবা বিফোর্স, দেখতে পাচ্ছ 28 মার্চ 2024, অর্থাৎ 28 মার্চ 2024 মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে কিন্তু এখানে আবেদন করে দিতে হবে। 28 মার্চ 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এর নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। আর এদের যে এই যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ এদের এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করে দিতে হবে। তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্টে এসে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।